পর্যটক যারা আসবে কক্সবাজারে বেড়ানোর জন্য তারা হোটেলকে নতুন আঙ্গিকে দেখতে পারবে। আমরা মোবাইল টিমেও নারী সদস্য রাখি, যাতে কোনো নারী পর্যটক যদি কোনো অসুবিধার সম্মুখীন হয় তাদেরকে যাতে তাৎক্ষণিক সহায়তা করা যায়। রোজার মাসটাকে কিন্তু পুরোপুরি মেইনটেনেন্সের কাজে লাগিয়েছি এবং আগামী কয়েকদিনের মধ্যে শেষ হবে। তা আশা করছি পর্যটক যারা আসবে কক্সবাজারে বেড়ানোর জন্য তারা হোটেলকে নতুন আঙ্গিকে দেখতে পারবে। ঈদের পর দিন থেকে পরবর্তী 10 দিন 100% বুকিং থাকার আমাদের চিন্তাধারা থাকবে, আশাবাদী আর কি। আমরা দীর্ঘ 1 মাস রমজানের যে সময়টা আছে ওইটা যে পর্যটক আসবে ওনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য হোটেল রেনোভেশনের কাজ করতেছি, যাতে সামনে পর্যটক আসলে এরা ভালোভাবে থাকতে পারে, ভালো পরিবেশে থাকতে পারে। আমরা আশা করতেছি পর্যটক আসলে আমরা যে ক্ষতিটা হয়ে গেছে সেটা আমরা পুষিয়ে দিতে পারবো। অনেক পর্যটকরা কমপ্লেন করে তাদের থেকে বেশি ভাড়া নেওয়া হয়। সেটা আসলে সিজনাল যারা হোটেল ব্যবসায়ী আছে, যেমন কিছু রুম নিয়ে তারা অগ্রিম বুক করে রাখে এগুলা চড়া দামে বিক্রি করার জন্য। তো আমরা চেষ্টা করছি সে ধরনের যারা সিজনাল ব্যবসায়ী তাদেরকে প্রতিরোধ করার জন্য। ঈদের দিন থেকেই আমাদের পর্যটক আসা শুরু করে 15-20 দিনে একটাই আমাদের ব্যবসাটা একটু ভালো, ওই জন্য আর এবছরও সেম ভাবে আমরা প্রত্যাশা করি। কক্সবাজার হচ্ছে বাংলাদেশের 1 নম্বর টুরিস্ট স্পট। তো ঈদ এবং ঈদের পরবর্তী দিনগুলোতে আমরা অনুমান করছি বরাবরের মতো এবারও লক্ষাধিক টুরিস্টের আগমন ঘটবে। তো সে লক্ষ্যে আমরা আমাদের পুরো প্রোগ্রামটাকে, নিরাপত্তা প্রোগ্রামটাকে 3টা ভাগে ভাগ করেছি। ঈদ পূর্ববর্তী 28 থেকে 30 মার্চ, সম্ভাব্য 31 তারিখ ঈদ ধরে, ঈদের দিন এবং ঈদের পরবর্তী 1 থেকে 5 তারিখ পর্যন্ত এপ্রিলের। তো আমরা পুরো ফোর্সকে 24 ঘন্টার জন্য ডিপ্লয়েড করব এবং 2টা স্লটে ভাগ করে তারা কাজ করবে। আর আমাদের বিচের মেইন যে 3টা পয়েন্ট, আমাদের সুগন্ধা, লাবণী এবং কলাতলি, 3টা পয়েন্টই আমাদের 3টা হেল্প ডেস্ক রয়েছে। আপনারা জানেন আমাদের ট্যুরিস্ট প্লেসের হটলাইন নাম্বার এবং আমাদের কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া রয়েছে। যে কোনো পর্যটক যে কোনো প্রয়োজনে আমাদেরকে ওই নাম্বারে কল দিতে পারে। পাশাপাশি আমাদের মোবাইল টিম, স্পেশাল টিম সবসময় টহলে থাকবে, বিচ বাইকগুলো রয়েছে টহলে। যে কোনো প্রবলেমে তারা যদি আমাদেরকে ইনফর্ম করে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। আর পাশাপাশি আমরা কিছু প্রোয়েক্টিভ অ্যাকশনও গ্রহণ করছি। হ্যাঁ, আমাদের নারী সদস্য রয়েছে, নারী সদস্যরা সি বিচেই থাকে। আমাদের সাধারণত দেখবেন যে ওয়াচ টাওয়ার যেগুলো রয়েছে ওগুলোতে কিন্তু আমাদের নারী সদস্যরা থাকে। এছাড়া আমরা মোবাইল টিমেও নারী সদস্য রাখি, যাতে কোনো নারী পর্যটক যদি কোনো অসুবিধার সম্মুখীন হয় তাদেরকে যাতে তাৎক্ষণিক সহায়তা করা যায়।